সময়ের কথা, শ্যামপুর নামের একটা গ্রামে সীমা নামের একটা বয়স্ক মহিলা থাকতো। ওই গ্রামে সীমার অনেক বড় একটা ফলের বাগান ছিল। সীমার স্বভাব খুব দয়ার, ও সবাইকে সাহায্য করত। সীমার একটা ছেলে ছিল, তার নাম গোপাল। গোপালও ওর মায়ের মতো খুব দয়ালু। গোপালের বাবা অসুস্থতার কারণে মারা যায়। গোপালের বাবা মারা যাওয়ার পর ওদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। এর জন্য গোপালের মা একটা ফলের দোকান খোলে। গোপাল আর ওর মা খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল। একদিন গ্রামে একটা আশ্চর্য মানুষ আসে। ওর অবস্থা খুব খারাপ ছিল। ছেঁড়া জামা কাপড় পরে একটা বস্তা নিয়ে গ্রামে থাকার জন্য জায়গা খুঁজছিল। কিন্তু ওর অবস্থা দেখে গ্রামের লোক ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। ওই লোকটা যখন গোপালের মায়ের কাছে আসে, আরে মাসি, আমাকে একটু থাকার জায়গা দাও, আমাকে একদিনের জন্য থাকতে দাও। কিছু চোর ডাকাত আমার সব জিনিস নিয়ে পালিয়ে গিয়েছে। গোপালের মা যখনই ওর কথা শোনে ওর জন্য ওর খুব কষ্ট হয়। তখন গোপালের মা ওই লোকটাকে ঘরে রাখার জন্য ভাবতে থাকে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে থাকতে দেব। তখন গোপালের মা ওই লোকটাকে থাকতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। রাত হতেই ওই লোকটা জাদু দিয়ে নিজের রূপ বদলে নেয় আর ভয়ঙ্কর একটা ভূতের রূপ ধারণ করে। এখন আমি আমার জাদু দিয়ে এই মহিলার জীবন শেষ করে দেব। জাদুকর তখন ওর জাদু দিয়ে একটা বিষধর সেন্টের বোতল নিয়ে আসে, যার গন্ধ খুব সুন্দর। জাদুকর তখন গোপালের মায়ের ঘরে ওই বিষধর সেন্টের বোতল রেখে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। গোপালের মা যখন সকালে উঠে দেখে ওই লোকটা ঘরে ছিল না। আরে ওই লোকটা কোথায় গেল? গোপালের মা যখন ঘরে ঢোকে তখন দেখে ওই বিষধর সেন্টের বোতল রাখা আছে। আরে বাহ, এটার তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা তো আমিই মাখবো। গোপালের মা তখন ওটা ওর গায়ে লাগায়। সকালে গোপালের মায়ের কিছুই সমস্যা হয় না, কিন্তু যখনই রাত হয় ওই বিষধর সেন্ট আস্তে আস্তে ওর কাজ করতে থাকে। রাতের বেলা শোয়ার সময় গোপালের মায়ের শরীরে অস্বস্তি বোধ করে। এর জন্য গোপালের মা তাদের ফলের বাগানে চলে আসে। রাতের আলো পড়তেই ওই বিষধর সেন্টের কাজ হতে থাকে। তখনই গোপালের মা ডাইনি রূপে পরিণত হয়, আর ওর অর্ধেক শরীর ছিল নাগিন আর অর্ধেক ডাইনি। গোপালের মা তখন একটা নাগিন মা হয়ে গিয়েছিল। আমি আমার শক্তি দিয়ে এই গ্রামকে শেষ করে দেব। তখন ডাইনি নাগিন মা গ্রামে সবার মনে ভয় আনার জন্য গ্রামে আগুন ধরিয়ে দেয় আর জোরে জোরে চিল্লাতে থাকে, কোনো গ্রামের লোক এখন থেকে এই গ্রামে শুধু আমার কথা মতো কাজ করবে, আর যে আমার কথা শুনবে না তাকে আমি আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। তখন সবাই গোপালের মায়ের ওই ডাইনির রূপ দেখে খুব ভয় পেয়ে যায়। গোপাল যখন ওর মায়ের এইরকম অবস্থা দেখে তখন গোপাল খুব চিন্তায় পড়ে যায়। হে ভগবান, আমার মায়ের কি হয়েছে? এখন আমি আমার মাকে এই অবস্থা থেকে বাইরে কি করে আনবো? আমাকে এই সমস্যার সমাধান বার করতেই হবে। তখন গোপাল ওর মায়ের ওই ফলের বাগানে যায় আর ওখানে একটা আয়না দেখতে পায়। এই আয়নাটা তো আমি এখানে কোনোদিন দেখিনি, এটা এখানে কি করে আসলো? গোপাল যখনই আয়নার সামনে আসে তখনই আয়নায় একটা মানুষের মুখ দেখা যায়। বলো বাবা, তুমি কি জানতে চাও? আমার মা গায়ে একটু সেন্ট লাগাতেই একটা ডাইনি হয়ে গিয়েছে। আমি চাই যেন আমার মা ঠিক হয়ে যায়। আমি তোমার মাকে ঠিক তো করতে পারবো না, কিন্তু আমি একজনের কথা বলছি, ওই তোমার মাকে ঠিক করতে পারবে। কে উনি? তোমাদের গ্রামে ছোট্ট একটা ঘরে একটা বয়স্ক লোক আছে, উনি অনেক ভালো জাদু জানে, ওই তোমাকে সাহায্য করতে পারে। তখন গোপাল ওই গ্রামে ওই বয়স্ক লোকটাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর গোপাল একটা ছোট্ট ঘর দেখতে পায়, যেই রকম ওই আয়না বলেছিল। তখন গোপাল ওই ছোট্ট ঘরের মধ্যে যেতে থাকে আর গোপাল অবাক হয়ে যায়। গোপাল দেখে যে বয়স্ক মানুষটার কথা ওই আয়না বলেছিল ও তো বিছানায় শুয়ে মৃত্যুর দিন গুনছে। জাদুকর বয়স্ক মানুষটার অবস্থা খুব খারাপ ছিল। দাদু, আমার আপনার সাহায্য লাগবে। একটা জাদুকর আমার মাকে বিষধর সেন্ট দিয়ে ডাইনি নাগিন বানিয়ে দিয়েছে। আপনি আমার মাকে বাঁচান, আপনি আমার মাকে বাঁচাতে পারবেন, আমায় সাহায্য করেন। শোনো, আমি তোমার পুরো সাহায্য করতে পারবো না। আমি তোমাকে এই সমস্যার সমাধান বলতে পারি, কিন্তু এর জন্য তোমাকে লড়তে হবে। এই জাদুর শক্তিকে শেষ করার শুধু একটা
একটাই রাস্তা আছে। যে জাদুঘর এই বিষধর সেন্ট বানিয়েছে ওর কাছে এর সমাধান আছে। জাদুঘরের প্রাসাদে একটা সাপ আছে, ওর বিষ থেকেই এই সেন্ট বানানো হয়েছে। তোমাকে ওই জাদুঘরের কাছ থেকে কালো শক্তির সাপকে নিয়ে ওকে জঙ্গলে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি ওই সাপকে কিভাবে ধরবো যদি ও আমাকে কামড়ে দেয়? আমি তোমাকে আমার জাদুর মন্তর দিচ্ছি। যখনই তুমি এই মন্তর সাপের সামনে বলবে তখনই ওই সাপ তোমার বদে চলে আসবে, আর তুমি ওকে সহজেই ধরতে পারবে। যখনই তুমি ওই সাপকে জঙ্গলে ছেড়ে দেবে তখনই তোমার মা ডাইনি নাগিন মা থেকে তোমার আবার আগে ভালো মা হয়ে যাবে। কিন্তু তোমাকে এই কাজ খুব সাবধানের সঙ্গে করতে হবে, জাদুঘর যেন জানতে না পারে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। গোপাল যখনই এই কথা শোনে তখনই জাদুঘরের প্রাসাদের দিকে যেতে থাকে। গোপাল কিছুক্ষণ যাওয়ার পর ওই জাদুঘরের প্রাসাদে পৌঁছে যায়, যেখানে শুধু অন্ধকার ছিল। ওই প্রাসাদ ভীষণ ভয়ঙ্কর ছিল, কিন্তু গোপাল ভয় না পেয়ে আগে যেতে থাকে। যখনই গোপাল ভিতরে যায় ও ওই সাপটাকে দেখতে পায়। আরে এটা তো ওই সাপ যে সাপটার কথা জাদুকর বয়স্ক মানুষটা বলেছিল। আমি তাড়াতাড়ি মন্তর বলি যাতে এই সাপ আমার বসে চলে আসে। গোপাল যখনই মন্তর বলে তখনই ওই সাপ গোপালের বসে চলে আসে আর গোপালের পেছন পেছন যেতে থাকে। জাদুঘর তখন গোপালকে দেখে ফেলে আর ও খুব রেগে যায়। আরে এই ছেলেটা আমার প্রাসাদে কি করছে? আর এর সাহস কি করে হলো আমার সাপ নিয়ে যাচ্ছে? আমাকে একে এখনই আটকাতে হবে। যদি এ সাপটাকে নিয়ে যায় তাহলে আমি আর বিষধর সেন্ট বানাতে পারবো না। এই ছেলেটা কোথায় যাচ্ছিস? এখানে যে একবার আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। আমি তোমাকে ভয় পাই না, আমি তো এখান থেকে যাবই আর এই সাপকেও নিয়ে যাব। তখন জাদুঘর গোপালের উপর খুব রেগে যায় আর গোপালের উপরে জাদুর শক্তি দিতে যাচ্ছিল। তখনই গোপাল ওই বয়স্ক জাদুঘরের মন্তর বলতে থাকে। মন্তর বলতেই জাদুঘরের সব শক্তি শেষ হয়ে যায় আর ও একটা সাধারণ মানুষ হয়ে যায়। এটা আমার সঙ্গে কি হলো? এখন আমি কি করব? তখন গোপাল ওই সাপটাকে জঙ্গলে ছেড়ে দেয়। গোপাল যখনই ওই সাপটাকে ছেড়ে দিয়ে গ্রামে আসে তখন গোপাল খুব আনন্দ পায়, কেননা গোপালের মায়ের থেকে জাদুর শক্তি চলে গিয়েছিল আর নাগিন ডাইনি থেকে আবার আগের মতন হয়ে যায়।